মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব এক ঐতিহ্যবাহী বাঙালি পদ, পাতাকপির দোলমা। মশলাদার ও সুস্বাদু এই রেসিপি আপনার খাবারের সময়টিকে করে তুলবে আরও বিশেষ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। পাতাকপির দোলমা তৈরি করার জন্য আজ আমাদের যা যা উপকরণ লাগছে: একটা গোটা পাতাকপি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, টমেটো পিউরে, গোটা মশলা, দুধ, বাদাম বাটা এবং পোস্তদানা বাটা। প্রথমেই পাতাকপিটিকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব এবং এর উপরে থাকা শক্ত পাতাগুলোকে ছাড়িয়ে নিব। পাতা ছাড়ানো হয়ে গেলে এবারে পাতাকপিটিকে 4 ভাগে ভাগ করে নিব। এবারে ভাগ করে নেওয়া পাতাকপিগুলোকে ভালো করে সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিব। এতে করে পাতাকপিগুলোকে যখন সিদ্ধ করে নেওয়া হবে তখন পাতাগুলো নরম হয়ে আলাদা হয়ে যাবে না। একই রকম ভাবে আমি সবগুলো টুকরোকে সুতো দিয়ে পেঁচিয়ে নিব। সুতো দিয়ে ভালো করে পেঁচানো হয়ে গেলে এবার এগুলোকে সিদ্ধ করার জন্য নিয়ে যাব। যেই পানিতে সিদ্ধ করব সেই পানিতে শুরু থেকেই শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং এলাচ আমি দিয়ে দিয়েছিলাম। আমি এর মাঝে দিয়ে একটা বার করে একটু চেক করে নিয়েছি যে আমার পাতাকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। পাতাকপিগুলো সিদ্ধ হতে হতে আমাদের রেখে যাওয়া সেই মশলাগুলো এবারে আমরা মিশিয়ে নিব। একটা বড় বাটিতে সবগুলো বাটা মশলার সাথে আমি এখানে গুঁড়া মশলাও যোগ করব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরা, ধনিয়া, লবণ, সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণে গুঁড়া মরিচ। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে একটা সাইড করে রেখে সিদ্ধ করে রাখা পাতাকপিগুলোকে আমি এবারে হালকা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো টুকরোকেই হালকা করে ভেজে একটা পাত্রে সাইড করে রেখে দিব। এবারে একই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এবং গোটা মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সোনালি রং হচ্ছে। মশলাগুলো যখন ঘ্রাণ ছেড়ে দিবে তখনই আলাদা করে মিশিয়ে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে সব ধরনের বাটা মশলা ব্যবহার করেছি, কিন্তু দুধটা এখানে অ্যাড করিনি। প্রথমে এই মশলাগুলো ভালো করে কষিয়ে এগুলোর কাঁচা যে গন্ধ আছে সেটাকে দূর করে নিব এবং পরবর্তীতে দুধটাকে অ্যাড করে দিব।
মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা পাতাকপির টুকরোগুলো এর মধ্যে একে একে বসিয়ে দিব। পাতাকপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিব যেন সবগুলো পাতার মধ্যে সুন্দর করে মশলাগুলো লেগে যায়। মশলা সহ পাতাকপিগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দিব। আমি এখানে গরুর খাঁটি দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে মিল্ক ভিটা কিংবা আড়ঙের দুধও ব্যবহার করতে পারেন। দুধটা অ্যাড করা হয়ে গেলে আবারও পাতাকপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলার মধ্যে ভালো করে চুবিয়ে দিব। আমাদের পাতাকপির দোরমা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে দমে রেখে আমরা এটাকে নামিয়ে নিব। আমাদের সুস্বাদু পাতাকপির দোরমা একদম তৈরি। গরম গরম পরিবেশন করুন ভাত বা পরোটার সঙ্গে। স্বাদ আর পুষ্টিতে ভরপুর এই পদ আপনাদের সবারই মন জয় করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পরের বার আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি রান্না করুন এবং মনোহর করুন।